Sonnet 29. When in disgrace with fortune and men's eyes by উইলিয়াম শেক্সপিয়ার। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 29 নিয়ে আলোচনা করব, যেখানে কবি তার হতাশার কথা বলেছেন এবং যখন সেই সময় মানুষের চোখে তার কোনো সম্মান ছিল না, সেই পরিস্থিতিটা কবির জন্য কীরকম ছিল কবি সেটাও আলোচনা করেছেন এখানে। তো আমরা শুরু করি। When in disgrace with fortune and men eyes, যখন আমি হতাশ ছিলাম আমার ভাগ্যের দ্বারা এবং মানুষের চোখে আমার কোনো সম্মান ছিল না। I all alone be with my outcast state, এবং আমি তখন একাকী কান্না করতাম আমার যে সমাজচ্যুত যে পরিস্থিতি বা অবস্থা সেটার জন্য। And travel deep heaven with my voiceless cries, এবং আমি আমার কান্না বা নালিশের দ্বারা, voiceless here means useless, তো আমি আমার এই ব্যর্থ কান্নার দ্বারা বা নালিশের দ্বারা ঈশ্বরকেও বিরক্ত করে ফেলতাম। And look upon myself and curse my fate, এবং আমি যখন আমার ভাগ্যের দিকে তাকাতাম তখন আমি আমার ভাগ্যকে অভিশপ্ত করতাম বা দোষারোপ করতাম। উইশিং মি লাইক টু ওয়ান মোর রিচ ইন হোপ, আমার মনে হতো যদি কতই না ভালো হতো অন্য কারোর মতন আমার ভাগ্যটা হতো। ফিচার লাইক হিম, তার ভাগ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি আমার হতো। লাইক হিম উইথ ফ্রেন্ড প্রপোজ, এবং আমার বন্ধুদের যেরকম ভাগ্য সেরকম যদি আমার হতো। ডিজায়ারিং দিন ম্যান আর্ট অ্যান্ড দ্যাট ম্যান স্কোপ, এবং সেই মানুষটার মতো যদি আমার স্কিলগুলো হতো বা অন্য কারোর মতো আমার অপরচুনিটিগুলো হতো তাহলে কতই না ভালো হতো। উইথ হোয়াট আই মোস্ট এনজয় কন্টেন্টেন লিস্ট, এবং আমি এগুলো সব থেকে বেশি এনজয় করতাম। ইয়েস ইন দিস থট মাই সেলফ অলমোস্ট ডেসপাইজিং, এবং আমি যখন আমার এই চিন্তা ভাবনাগুলো মনে করতাম তখন আমার নিজেকে খুব ছোট মনে হতো। হ্যাপলি আই থিঙ্ক অন থি, এবং তারপর যখন আমি তোমার ব্যাপারে চিন্তা ভাবনা করতাম তখন আমার অবস্থার পরিবর্তন হতো। অ্যান্ড দেন মাই স্টেট, তখন আমি খুশি হয়ে যেতাম। লাইক টু দ্য লার্ক অ্যাট ব্রেক অফ ডে অ্যারাইজিং, তখন আমার নিজেকে সেই লার্ক পাখির মতো মনে হতো যেটা সাধারণত ভোরবেলার দিকে দেখা যায়। ফ্রম দ্য সোলেন আর্থ সাইন হিম অ্যাট হেভেন গেট, এবং যারা এই স্বর্গের দরজায় ভজন করে সঙ্গীত করে আর কি, স্বর্গের দরজায়। ফর থাই সুইট লাভ রিমেম্বার সাচ ওয়েল ব্রিং দ্যাট দেন আই স্কন টু চেঞ্জ মাই স্টেট উইথ কিংস, এবং তোমার এই মিষ্টি ভালোবাসা যখন আমি পেতাম তখন আমার মনে হতো যেন আমি দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ পেয়ে গিয়েছি। তখন আমার নিজেকে মনে হতো যে আমাকে যেন কেউ রাজা বানিয়ে দিয়েছে, এরকম একটা স্টেট আমার কাছে তখন মনে হতো।